রাস্তায় বসে অসামান্য দক্ষতায় বিভিন্ন নীতিবাক্য ও নকশি আলপনা এঁকে চলেছেন ৫০ ঊর্ধ্ব এক ব্যক্তি। কোনো রং তুলির সাহায্যে নয়, সাধারণ কাঠ, কয়লা, কচুপাতা আর চক দিয়ে পঞ্চগড়ের বিভিন্ন রাস্তার পাশে খোলা জায়গায় এমন শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন বরিশালের বাসিন্দা মুস্তাকিন। তবে কথা বলতে চান না কারো সাথে। কেউ কথা বলতে আসলে বা ভিডিও করতে চাচ্ছে বুঝতে পারলে উঠে চলে যান। কচুপাতা, কয়লা এবং চক দিয়ে লিখছি আর কি। লেখাটা খুব ভালো লাগতেছে, দেখে মনে হচ্ছে যে আমি যা লিখছি সব কবির ভাষায়। বিভিন্ন কবিতা, বিভিন্ন রকম আইটেম লিখছে এবং যতগুলো লোকে আমি দেখছি ওনাকে যখন এখানে ছবি নেয় উনি কিন্তু নিজেকে লুকায় রাখার চেষ্টা করেন। জানা যায় ১৯৯০ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন বরিশালের বাসিন্দা মুস্তাকিন। নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়েছেন, সংসার জীবনেও পেয়েছেন তিক্ত অভিজ্ঞতা। তবে জীবনের এত ঘাত প্রতিঘাত সত্ত্বেও তিনি আত্মসম্মান বিসর্জন দেননি। কারো কাছে হাত না পেতে নিজের শিল্পকর্ম দেখিয়েই দুমুঠো ভাতের টাকা চান। ক্যামেরা বা প্রচারের আলোয় আসতে একেবারেই চান না তিনি। রাস্তায় লিখে রেখেছেন নেট জগতে এগুলো তামাশা। মুস্তাকিনের এই নিখুঁত হাতের লেখা ও শিল্পকর্ম দেখে পথচারীরাও রীতিমতো অবাক। তাদের ভাষ্যমতে এমন প্রতিভা সচরাচর চোখে পড়ে না। যদিও স্থানীয়দের কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন, কিন্তু তার কাজের গভীরতা সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। পথচারীরা নিজেরা এগিয়ে এসে তাকে খাবার ও টাকা দিয়ে সাহায্য করছেন, কিন্তু এই প্রতিভাবান মানুষটির আসল পরিচয় সবার কাছেই অজানা। উনি ছবি তুলতে দিচ্ছেন না, ওনার আর্টিস্টগুলো দেখতে দিচ্ছে না। উল্লেখ করেছি নেট জগতে আমার এসব শুধুমাত্র তামাশা, উনি ওটা উল্লেখ করেও দিচ্ছে। আমরা স্বেচ্ছায় দিচ্ছি, উনি আবার উল্লেখ করছে ওনার চলার রাস্তা নাই। এইটাই লিখন লিখে উনি যা পায় তা দিয়ে উনি খায়। মুস্তাকিনকে স্বাভাবিক জীবনে ফেরাতে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে সমাজকর্মী আজহারুল ইসলাম জুয়েল জানান, নিজের আবেগ ও চিন্তা ভাবনা সুন্দর হাতের লেখার মাধ্যমে প্রকাশ করছেন মুস্তাকিন। কারো সঙ্গে কথা বলেন না, কিছু চাওয়ার মনোভাবও নেই তার। তবু তার প্রতিটি লেখায় ফুটে উঠেছে এক অনন্য মানবিক বোধ। সমাজের অবহেলার কারণে হয়তো তিনি আজ এ অবস্থায়। এখনো পর্যন্ত তার সঠিক পরিচয় জানা সম্ভব হয়নি। তাই একজন মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি। যারা বিত্তবান লোক আছেন বা যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অসহায় লোকটির প্রতি সদয় থাকবেন এবং মানুষ হিসেবে সহায়তা করে তাকে তার ভালো জীবনের দিকে নিয়ে আসবেন।